জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ইষ্টপ্রীতি সংক্রান্ত বিষয়। তো এই ইষ্টপ্রীতি আমরা কখন করব? ঠাকুর বলেছেন উষা ইষ্টপ্রীতি করতে, ভোরবেলাতে। এখন ভোরবেলায় ঘুম থেকে ওঠাই তো আমাদের পক্ষে অসম্ভব হয়ে যায়। তারপর এখন এই শীতকালের ভোর মানে একটা ঝামেলা বলতে পারেন। কেউ কেউ তো উঠতে চাই না। তো 7:30-8টার সময় যদি ইষ্টপ্রীতি করা যায় ভোরবেলায়, তাহলে কি লাভ হয়, কি লোকসান হয়? ঠাকুরের কি আদৌ সেই ইষ্টপ্রীতির নিয়মটা ঠিকঠাক পালন হয় না ভঙ্গ হয়? এই প্রসঙ্গেই আজকে আমরা কিছু আলোচনা করব। আগের দিন ইষ্টপ্রীতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আশা করি শুনে থাকবেন। ইষ্টপ্রীতিটা করবার সময় একটা কাজ করতে নিষেধ করা হয়েছে, কি না দ্বন্দ্বীবৃত্তি। আগের দিনে আমি দ্বন্দ্বীবৃত্তি সম্পর্কে বেশ কিছু কথা আলোচনা করেছি। তো এই দ্বন্দ্বীবৃত্তি করলে আমাদের ইষ্টপ্রীতিটা কোনো কাজ করে না। তাই ঠাকুর বারংবার আমাদের দ্বন্দ্বীবৃত্তি করতে নিষেধ করেছেন। তো আজকে ফের আমরা আলোচনা করব যে উষায় অনেকেই আমরা ইষ্টপ্রীতি করি না। উষায় যদি ইষ্টপ্রীতি না হয়, উষায় যদি ইষ্টপ্রীতি করা না হয়, সেই ক্ষেত্রে কি করা যায়, এই প্রসঙ্গে আজকে আমাদের আলোচনা। তাহলে দেখুন, ঠাকুরের বাণী দেওয়া আছে, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নিদেশ মূর্ত করায় তব। তো আমাদের ইষ্টপ্রীতিটা ভোরবেলায় করতে হবে। রাত্রেবেলায় আমরা যদি একটু দেরি করে ঘুমোতে যাই, এবং অনেকে ফোন, ল্যাপটপ, বিভিন্ন ধরনের কাজে রাতটা ব্যস্ত থাকেন, তো রাত করে ঘুমাতে গেলে ভোরবেলায় উঠতে আমাদের দেরি হয়। তো সেক্ষেত্রে আমরা ঠিক সময়ে ঠাকুরের কাছে ইষ্টপ্রীতিটা পৌঁছাতে পারি না। তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বললেন যে ভোরবেলায় ইষ্টপ্রীতি না করলে আসল আনন্দ থেকে আমরা বঞ্চিত হই। তাহলে ভোরবেলায় ইষ্টপ্রীতি যারা আমরা করি না, তারা সত্যি কি আনন্দ থেকে বঞ্চিত হই? হ্যাঁ, ব্রাহ্ম মুহূর্তে ইষ্টপ্রীতি করার একটা আলাদা শক্তি আমাদের শরীরে সঞ্চিত হয়। যারা নিষ্ঠা সহকারে শ্রদ্ধা ভরে ইষ্টপ্রীতি করেন, তাদের হ্যাপি হরমোন শরীরে সিক্রেশন হয়, ফলে আমাদের প্রচুর আনন্দ হয়। তার সাথে সাথে কর্ম উৎসাহ বাড়ে, উদ্দীপনা বাড়ে। এগুলো না করলে সত্যি সত্যি এক সময় আমরা অলস হয়ে যাই, আমাদের শরীর অসুস্থ হয়ে যায়। ইষ্টপ্রীতি তখনই কাজ করে যখন আপনি ঠিক সময়ে করবেন। তাই ঠাকুর যে সময়ে নির্দিষ্ট করে গেলেন, সেই সময়েই আমাকে ইষ্টপ্রীতি করতে হবে। আপনি দেখুন, আমাদের জানুয়ারি একটা মাস, সেই মাসের সময় আলাদা প্রার্থনার, ফেব্রুয়ারি মাসের সময় আলাদা, স্টেট ভিত্তিক প্রত্যেক জায়গায় সময় আলাদা আলাদা দেওয়া আছে। এরপর যেখানে 5:58 প্রার্থনা কি 4:58 প্রার্থনা, সেই জায়গায় যদি আমি 10 মিনিট পরে বসি কিংবা 10 মিনিট আগে বসি, তাহলে ঠাকুরের নিয়মটা তুমি ভঙ্গ করে দিলাম। তাহলে সেই নিয়মে চলেই আমার কি লাভ হলো? তাই আমাদেরকে ব্রাহ্ম মুহূর্তে উঠেই ইষ্টপ্রীতি নিবেদন করতে হয়। 7টায়-8টায় উঠে ইষ্টপ্রীতি করলে আমাদের শারীরিক মানসিক সব দিকেই সমস্যা হয়। আমরা ঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারি না। আপনারা জানেন, ইষ্টপ্রীতি যদি ঠিক সময় করতে চান, আপনাদের কি করতে হবে? রাতের রুটিনটা ঠিক করে ফলো করতে হবে। রাতে ঠিক সময়ে ঘুমোতে যেতে হবে। রাত্রে ঠিক সময়ে ঘুমোতে গিয়ে ভোরবেলায় ভালোভাবে উঠতে হবে। রাত্রে কি খাবেন? রাত্রে খুব হালকা খাবার খান। অনেকে তো গলা পর্যন্ত খাবার খেয়ে হজম করতে পারেন না, আবার বেলায় উঠেন। তাদের শরীরের অবস্থা কি হয় জানেন? ভবিষ্যতে তারা টের পান। তাহলে একবার এক দাদা বর্তমান আচার্যদেবকে প্রশ্ন করলেন
যে কিভাবে আমরা ভোরে উঠব। আচার্যদেব দাদা বললেন ভোরে উঠতে গেলে রাত্রে কম খেতে হয়, এতে করে শরীর ভালো থাকে। কেউ হাফ রুটি খান, কেউ একটা রুটি খান, কেউ অল্প মুড়ি খান, শরীরটাকে হালকা রাখুন রাত্রেবেলায়, তাহলে ঠাকুরের নির্দেশ পালন হবে। ব্রাহ্ম মুহূর্তে আপনারা 10 দিন ইষ্টভীতি করে ভালোভাবে দেখুন, আপনারা সত্যি সত্যি একটা উৎসাহ পাবেন, একটা আনন্দ পাবেন। ব্রাহ্ম মুহূর্তে ঠাকুর কোথায় যেতে বললেন? ঠাকুর যেতে বললেন ছাদে, যেখানে থেকে প্রকৃতিকে দূর থেকে দেখা যায়, অনুভব করা যায়। আপনারা দূর থেকে প্রকৃতিকে দেখুন, অনুভব করুন, দেখুন কত মনে উৎসাহ হয়। তাই ভোরবেলার কিছু কাজ আছে, সেইগুলো ভোরবেলাতেই করতে হয়। ঠাকুর বললেন ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করার কথা। এই নাম ধ্যান করলে শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে, এলোমেলো হয়ে যায় না। একটুতেই মানুষ কেমন এলোমেলো হয়ে যায়, একটা মানুষকে দেখে বোঝা যায় সে অ্যাকচুয়াল নাম করে কি না। তাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ইষ্টভীতির জন্য যেটুকু সময় নির্দিষ্ট করে গেছেন, সেই সময়টাই আমাদেরকে ইষ্টভীতি করতে হয়। ইষ্টভীতি আপনি যে কোনো ভাষাতে করতে পারেন, বাংলাতেও করতে পারেন, আবার সংস্কৃতেও করতে পারেন, যেটা খুশি। ইষ্টভীতির সময় মতো পাঠানো, মাতৃভোজ্য ভূতভোজ্য এগুলো ঠিকঠাক জায়গায় ঠিক জায়গায় দেওয়া, ঠিক মতো এগুলো প্রতিদিন করা। বাচ্চাদের মাতৃভীতি পিতৃভীতি এগুলো বাচ্চাদের করানো, ইষ্টভীতির সঙ্গে এগুলো ঠিক করে আমাদেরকে করতে হয়। করলাম অথচ দিলাম না, কিংবা ইষ্টভীতিটাকেই কোনোরকম করলাম, বাকিগুলোকে প্রয়োজন মনে করলাম না। তো এই জিনিসগুলোকে আমাদেরকে খুব ভালোভাবে ম্যাচ করতে হয়, না হলে কিন্তু ইষ্টভীতি সম্পন্ন হয় না। তাহলে আপনাদের কটা পয়েন্ট বললাম? এক হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে উঠে ইষ্টভীতি করা। নাম্বার 2 হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে উঠতে গেলে আপনাদের কি করতে হবে? রাত্রেবেলায় অল্প খাবার খেতে হবে, হালকা খাবার খেতে হবে, আর শুতে যেতে হবে তাড়াতাড়ি, 10টার মধ্যে শুয়ে পড়লে খুব ভালো হয়। নাম্বার 3 কি বললাম? যে আমাদেরকে ভাতৃভোজ্য ভূতভোজ্য অভ্যাস করতে হয়। ইষ্টভীতির সাথে ভাতৃভোজ্য ভূতভোজ্য, বাচ্চাদের মাতৃভীতি পিতৃভীতি এগুলোকে অভ্যস্ত হতে হয়, আচার্যভীতি করতে হয়, তবে ইষ্টভীতিটা স্বয়ংসম্পূর্ণ হয়। নাম্বার 4 কি বললাম? ঠিক জায়গায় ইষ্টভীতি পাঠাতে হয়, ঠিক সময়ে পাঠাতে হয়। 30টি দিনেই আপনাকে ইষ্টভীতি প্রেরণ করতে হবে। এগুলোর মধ্যে যদি আপনার কোনো রকম গোলমাল হয়, তাহলে জানবেন আপনার কোনো কাজই নিখুঁত হবে না। ইষ্টভীতি করলে আমাদের শরীরে মনে কত আনন্দ হয়, কত কর্ম উদ্দীপনা আসে, সেটা ঠিক সময় মতো করলেই আসে। এছাড়াও আমাদেরকে বুঝতে হয় যে আমরা ঠাকুরকে কতখানি অনুভব করতে পারছি। ইষ্টভীতি তো ভালোভাবে করছি, কিন্তু তাকে অনুভব করতে পারছি না কেন? নিশ্চয়ই তার প্রতি কোথাও না কোথাও আমার বিশ্বাস কম আছে, কিংবা কোথাও না কোথাও তাকে একটু কম ভালোবাসছি। তো এই কম ভালোবাসছি কেন? তার জন্য সবসময় বেশি তাকে ভালোবাসতে হবে। এবং ভালোবাসা কিভাবে হয়, তার জন্য কি করলে ভালোবাসাটা বাড়ে, সেটা আমাদেরকে করতে হয়। আমার বাবার জন্য আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু কেউ শিখিয়ে দিয়ে যায়নি, অথচ এই জন্যই আমি আমার বাবার জন্য করি, কারণ আমি আমার বাবাকে সব থেকে বেশি ভালোবাসি। আমার ছেলের জন্য এই জন্য করি যে আমার ছেলের প্রতি আমার খুব টান। তাই ঠাকুরের প্রতি এরকম টান হলে আসলে আমরা প্রত্যেকেই উন্নতি করব এক দিন। তাই এই পয়েন্টগুলো খেয়াল রাখুন, এই 3-4টা পয়েন্ট ঠিকঠাকভাবে পালন করুন। 10 দিন এইভাবে ইষ্টভীতি করুন, ব্রাহ্ম মুহূর্তে আপনার উঠা অভ্যাস হয়ে যাবে। ব্রাহ্ম মুহূর্তে এই যে আমরা আচার্যদেব দাদাকে দেখি, উনিও কিন্তু ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভীতি করেন, ঠাকুরের নির্দেশ প্রত্যেকটি কাটায় মেনে চলেন। আমরা তো একটাও মেনে চলতে পারি না। আচ্ছা, আমরা তো অনেকেই দীক্ষা নিয়েছি, আপনি ঘুরে দেখেন, প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখেন, আপনার আত্মীয় বাড়িতে ফোন করেন, আপনাদের আত্মীয় বাড়ির সঙ্গে কথা বলে দেখেন,
কিংবা যে 10-15 বছর ইষ্টভীতি করছে তার সঙ্গে কথা বলে দেখেন, দেখবেন ইষ্টভীতিতে কোনো না কোনো একটা গোলমাল আছেই, অথচ কত সহজ জিনিস বারংবার শুনি, তবু কোথাও না কোথাও গোলমাল আছে। দেখবেন কেউ হয়তো সময়ে করছে না, কিংবা কেউ হয়তো ইষ্টভীতির সাথে ভাতৃভোজ্য ভূতভোজ্য করছে না, কেউ হয়তো ছেলেকে মাতৃভীতি পিতৃভীতি করাচ্ছে না। এগুলো যে এতটা এসেন্সিয়াল, এগুলো আমরা এতটা গুরুত্ব দিই না। ঠাকুর বলেছেন খুব দরকার, কিন্তু আমরা কেউ গুরুত্ব দিই না। গুরুত্ব, তাহলে আমরা যদি গুরুকে গুরুত্ব না দিই তাহলে কাকে দেব? আর আমরা বলে বেড়াই যে ইষ্টভীতি করে আমাদের কোনো ফল হয় না। যেভাবে করলে ফল হয় সেভাবে তো আগে করুন, তাহলে তো ফলটা পাবেন। আরে আমরা তো সাধারণ মানুষ, ঠাকুর বলে গেছেন বুক ঠুকি ইষ্টভীতি করলে এই হয় ওই হয়। এখন আবার গবেষণা চলছে ইষ্টভীতির ওপর, আর সত্যি তাই, ঠাকুর যা বলছেন তাই মিলে যাচ্ছে। ইষ্টভীতি করলে হ্যাপি হরমোন সিক্রেশন হচ্ছে, এত আনন্দ তৈরি হচ্ছে মনে, মানুষ যে দিনের দিন মানুষের স্ট্রোক হবার সম্ভাবনা কমে যাচ্ছে, মানুষের মনে কত আনন্দ হচ্ছে, বেঁচে থাকার উৎসাহ পাচ্ছে, বেঁচে থাকার জন্য আনন্দ পাচ্ছে, বাঁচা বাড়ার পথ খুঁজে পাচ্ছে। এগুলো সত্যি সত্যি ইষ্টভীতি করলে হয়, এগুলো দেওয়ার মধ্যে দিয়ে আমাদের মনে জন্মে। তো এগুলোই হচ্ছে ইষ্টভীতি করার আসল ফল। তো গুরুকেই গুরুত্ব দিতে হয়। তাই ঠাকুর যা বলেছেন কোনো সন্দেহ নেই, কোনো প্রশ্ন নেই, সমস্ত প্রশ্নকে আমরা দূর করে দিয়ে আমরা ভালোভাবে মন দিয়ে ইষ্টভীতি করব। এর মধ্যেই আমাদের আসল সেই সাধনা লুকিয়ে আছে, যা করলে আমাদের এই জন্মটা সার্থক হবে, আমাদের বেঁচে থাকাটা সার্থক হবে, আমাদের পুরো জীবনটা সার্থক হবে। তাই সব কিছু সার্থক হয় যাতে সেই কাজটাই তো আমাদের শ্রদ্ধা সহকারে করতে হয়, তাই না? তাহলে আজকের আলোচনাতে আমি আপনাদের এই কয়েকটা পয়েন্ট উল্লেখ করে দিলাম, আপনারা অবশ্যই এগুলো ফলো করুন, তাহলে ভোরবেলায় উঠে ইষ্টভীতিটা আপনাদের পক্ষে করা অনেকখানি সহজ হবে। আর না হলে কিন্তু একবার অভ্যাস না করলে সারা জীবনে অভ্যাস করা যায় না। আমরা মায়েরা, আমাদের সঙ্গে জড়িয়ে আছে আমাদের স্বামীরা, আমাদের পরিবার, সন্তান সন্ততি প্রত্যেকে। তার জন্য আমাদের চালচলন অভ্যাসটা যাতে ঠিক হয়, ঠাকুরের প্রতি যেগুলো করণীয় সেগুলো ঠিকঠাক করে যদি করতে না পারি, তাহলে এই অভ্যাসটা আমাদের আর কোনো দিন তৈরি হবে না। তাই আপনাকে আগে ঠিক হতে হবে, আমাদের মায়েদেরকে আগে ঠিক হতে হবে, তবে গোটা পরিবার ঠিক হবে। আজ প্রসঙ্গ আপনারা অবশ্যই ভালো করে শুনুন এবং আলোচনা করুন, নিজেরাও ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন এবং ঠিকঠাক সময় ইষ্টভীতি করে ঠাকুরের তো এক অনুভব করুন। জয় গুরু।